হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, কি ফার্স্ট হলে আবেদন করতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন, কত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, সেই সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে শুধুমাত্র সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগপত্র প্রতিনিয়ত আপলোড করা হয় ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওটি শুরু করি। তো দেখেন, এই সার্কুলারটিতে আবেদন শুরু তারিখ হলো 16ই মে 2024 সকাল 10টা থেকে 14ই জুন 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তো আবেদন করার সময় আপনাকে অবশ্যই 300x300 পিক্সেলে ছবি এবং 300x80 পিক্সেলের অঙ্গিন স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো আবেদন করা 72 ঘন্টার মধ্যেই আপনাকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে 2টি SMS করে 112 টাকা অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা দেওয়া না পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আপনারা দয়া করে 72 ঘন্টার মধ্যেই আবেদন ফিটি অবশ্যই জমা দিয়ে দিবেন। তো জমা দিবেন কিভাবে? টেলিটক প্রিপেইড সিমে মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DCNIL স্পেস ইউজার আইডি লিখে 16 নাম্বারে 222তে সেন্ড করতে হবে। তো অ্যাপ্লাই হিসেবে এরকম একটি মেসেজ আসবে। সেই মেসেজটিতে অবশ্যই আপনার একটি পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় স্টেপটি করবেন DCNIL স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 16 সেন্ড করতে হবে। তো এবার দেখাবো সার্কুলারের প্রথম অংশটি যে কী পদে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে অবশ্যই নীলফামারী জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে। এই ভিডিওতে নীলফামারী জেলার ওয়েবসাইটে হলো এটি। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সার্কুলারটি দেখতে পারেন। তো এখানে মাত্র 3টি পদ রয়েছে। অভিষয়ক পদে নেওয়া হবে মাত্র 20 জন। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা গ্রেডে পুনঃস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 13 জন। গেট হলো 13, গেট হলো 15। বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 2 জন। বেতন 8,250 থেকে 20,010 টাকায় আপনাদেরকে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখায় 2 জানুয়ারি 2024 তারিখে এত স্মারকপ্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নীলফামারী জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত সত্যি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরি আবেদন মডেল ফর্মে নির্ধারিত
ফর্মে আলোকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই এই যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না।